আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা সেট আপ করবো, কারণ হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন আসতেছে। টেট্রা মাছের গাপ্পি মাছগুলো আছে অল্প কিছু সংখ্যা, তো ওইগুলোকে আমরা আলাদা একটা জাস্ট বলের ভিতরে দিয়ে রাখবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আছে দুইটা বল, হ্যাঁ এই দুইটা বল আমরা ভালো করে আগে এখন ধৌত করব। আমি এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি, অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। এই যে পানি নিলাম, যেহেতু এই যে বলের ভিতরে কিছু ময়লা আছে, তো এই ময়লাগুলো আমরা আগে এই নেট জর্জেট কাপড় যেটা, এটা দিয়ে আগে ধুবো। তো আমি ভিডিওটা স্কিপ করলাম, আমি ধুয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের বলগুলো এখন ধোয়া শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন, ওইখানে হালকা ময়লা দেখা দিতে, ওইগুলো ময়লা না, এটা আর কি জাস্ট শ্যাওলা টাইপের সাপ হয়েছে, এগুলো উঠে না। তো এই বলটা আমি ধুয়ে ফেললাম। তো এটাতে আমি সম্পূর্ণ পানি কতটুকু ভরি এটা দেখাবো, আর এখানে কি মাছ দিব অবশ্যই ভিডিওতেই দেখাবো। তো এই যে আমাদের খামারের আপডেট। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমাদের খামার শীতের ভিতরে হচ্ছে মাছগুলো আল্লাহর মধ্যে একটা মাছও মারা যায়নি। বাচ্চা হয়তো বা অল্প কিছু মারা গেছে, দেখা যায় হয়তো বা এতদিনে 8-10টার মতন হয়তো মারা যেতে পারে। তো আমি অল্প কিছু পাইছি হাতে, কিন্তু অনেক সময় তো মারা গেলে দেখা যায় না। তো যে হাউসে অনেকগুলা বাচ্চা আছে মাশাআল্লাহ, তো কিছু কিছু ওইখানে মারা যায়, যে দেখেন ভিডিওতে দেখাই। ও যে দেখেন একদম মাছ বরাবর একটা ফ্রাই, এই যে নিচে ফ্রাই, একটা ফ্রাই আছে এখানে, একটা ফ্রাই মারা গেছে। হয়তোবা শতকরায় 8-10টা মাছ মারা গেছে এতদিনের ভিতরে। কারণ ঠান্ডা প্রচুর, পানিটা মোটামুটি ভালোই ঠান্ডা, তো এটা স্বাভাবিক মারা যাবে। তো অন্যান্যদের তুলনায় আল্লাহর রহমতে অনেকের মাছ শীতের ভিতরে 50% মাছ মারা যায়, এমনকি 100% মাছ মারা যায়। তো আল্লাহর রহমতে আমার মানে বাচ্চাদের তুলনায় বড় মাছ আল্লাহর রহমতে একটা মাছ আমার মারা যায়নি। তো আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা, তো আল্লাহ তাআলার রহমত। আর এখানে আছে মিক্স গাপি, ঠিক আছে, এখানে মিক্স গাপি আছে। তো যাদের মিক্স গাপি, ফেন্সি কোয়ালিটি মিক্স গাপি লাগবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ, আমি ভিডিও দেখাই, হয়তো বা সাইডে বুঝবেন না। এই যে দেখেন লেজগুলা, জাস্ট কিছু কিছু দেখা যায় লেজগুলা। তো এই যে লেজগুলো দেখেন মাশাআল্লাহ কত বড় এবং কোয়ালিটিফুল। তো এগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ আরো ভালো হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। এইখানে আমাদের কিছু টেট্রা মাছ যাবে, এখানেও কিছু থাকবে, কারণ যেহেতু 2000 পিস, তো আমাদের ওভাবেই করে সেট আপ রাখতে হবে। তো বিস্তারিত ভিডিওটি দেখেন। তো চলুন আমরা আগে এই বলগুলোতে কিভাবে পানিটা ভরি, কিভাবে রাখি, A to Z আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমাদের আদিয়াতের হাতে ক্যামেরাটা আমরা দিছি, তো মাশাআল্লাহ ক্যামেরা ভিডিও করতেছে। তো এই যে এখানে পানি নিছি, এই বলগুলোতে এইভাবে ভরবো। ট্যাঙ্কের পানি দিতেছি, কারণ হচ্ছে ট্যাঙ্কের পানি যেহেতু পুরান, সেই জন্য আমরা ট্যাঙ্কের পানি দিয়ে দিব। আর যেখান থেকে আমরা এখন পানিগুলো নিতেছি, তো ওইগুলোতে আমরা আবার নতুন পানি দিব, কারণ হচ্ছে যে এখানে পুরান পানি আছে, নতুন পানি দিলে কিচ্ছু হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ওইভাবেই করবেন। তো ছোট মানুষ ও ভিডিও করতেছে, অবশ্যই আপনাদেরকে ক্যামেরায় আনবো, ওকে দেখাবো আমরা। এই দেখেন, এখানে জাস্ট অল্প কয়দিনের জন্য পানি এগুলা দিতেছি, এগুলা রাখবো। যেহেতু টেট্রা মাছ আনবো অনেকগুলা মাছ, আমাদের যে আমাদের এখানে পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন আমাদের পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আমরা অল্প কিছু লবণ দিব, পটাশ দিব, পানিটা রেডি হয়ে যাবে। তারপর আমরা এইখান থেকে হচ্ছে যে এখানে কিছু মাছ আছে কৈটক্সিডো, এগুলাকে আমরা ওইখানে আলাদা করে দিব আপাততর জন্য। পরে এইখানে আমি 1000 পিস আপাতত রাখবো, আর এইখানে আমরা 1000 পিস দিয়ে দিব, অথবা 1500 পিস দিয়ে দিব, আর এখানে 500 পিস হয়তো বা রাখবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, ওটা হচ্ছে পরের ভিডিওতে আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ টেট্রা মাছের। তো এখন আমরা এই মাছগুলোকে আগে ধরবো, ঠিক আছে। তো এই যে এখানে কৈটক্সিডো দেখতে পারতেছেন আপনারা, এগুলাকে আমরা আপাতত আলাদা করে দিব। বেশি দিন না, হয়তো বা 3-4 দিনের ভিতরে। অনেকে কিন্তু ওই যে আমি যে বলগুলাতে পানি দিচ্ছি, ওইগুলাতে কিন্তু 2-3 পেয়ার, 5 পেয়ার অথবা 12 পেয়ার দিয়ে কিন্তু ব্রিডিং করাচ্ছে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন অল্প পরিসরে, কারণ ওই বলের দাম হচ্ছে বেশি না,
120 থেকে হয়তো বা 200 টাকা নিবে। এইটার দামটা একটু বেশি আর এটার দামটা একটু কম। তো আপনারা ওইভাবেই নেবেন, যত বড় দেওয়া যায় স্পেস। এগুলোতে আপনারা সুন্দর করে 4-5 জোড়া আপনারা হচ্ছে ব্রিডিং করাতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে এখানে আছে আমরা কৈটক্সিডাকে আলাদা করে দিছি। এই যে বলটা দেখেন, এই যে বলটা এটার ভিতরে আপাতত রাখবো কিছুদিনের জন্য, যেহেতু আমাদের স্পেসটা একটু কম। তো আপাতত ওদেরকে এখানেই রাখবো, শিফট করে দেবো, এখানে কিছু প্লান্টস দিয়ে দিব। আমি এই যে ছেড়ে দিচ্ছি ওদেরকে। তো ওরা নতুন জায়গায় আসছে, স্পেসটা অবশ্যই একটু ছোট ওদের তুলনায় অনেক, যেহেতু ওরা অনেকগুলা, ওদের জন্য একটু তুলনামূলক ছোট হয়ে গেছে। তো এটা ব্যাপার না, গাপি মাছ আরও গাদাগাদি করে রাখা যায়, ওটা ব্যাপার হয় না আশা করি। তো আমি এখানে প্লান্টস দিয়ে দিব, তো আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি যে অনেকগুলো প্লান্টস আমি অল্প কিছু লাগাইছিলাম, তো এইগুলাই যে ভরে গেছে, তোদেরকে আমি এই যে দিয়ে দিলাম। জাস্ট দিয়ে রাখবো, প্লান্টসগুলো প্লান্টসের মতনই রয়ে যাবে, শিফট হয়ে যাবে। তো আমি আরও কিছু দিয়ে দিই, কারণ যেহেতু ওরা একটু হাইডিং স্পেস পাবে। এই যে চলবে, বেশি দেওয়া যাবে না কারণ ওই স্পেসটা আবার ছোট হয়ে যাবে। আমি একটু কমাই দিই কারণ আমার মনে হলো একটু বেশি হয়ে গেছে। এই যে চলবে, এই যে এইখানে দিয়ে দিলাম। আমি এইখান থেকে অল্প কিছু এখানে শিফট করে দিব, ঠিক আছে, কারণ স্পেসটা ওদের জন্য একটু ছোট হয়ে গেছে, ঘনত্ব বেশি হয়ে গেছে। আমি এখানে আরো কিছু প্লান্টস দিয়ে দিই। কারণ যেহেতু টেট্রা মাছ এখানে থাকবে, টেট্রাদের প্লান্টস লাগে না। পরে আবার হচ্ছে তো এই যে আমাদের সেট আপ একটা হয়ে গেল, দুইটাও হয়ে গেছে, তো বেশি সময় লাগে নাই। তো আমি অল্প কিছু প্লান্টস যেহেতু আছে, এগুলা যেহেতু আমাদের এখানে এই ট্যাঙ্কে আপাতত লাগবে না। পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, তুলনামূলক প্রচুর ঠান্ডা। আমাদের এখানে একটু রোদ পড়ে এই সাইডটাতে, ওই যে দেখেন রোদ পড়ছে, তো অল্প রোদ পড়ে। তো আমাদের মোটামুটি হয়ে গেল। আমি এগুলাকে এখন ধরে ধরে হচ্ছে কিছু কিছু এখানে শিফট করে দিব। এটার ভিতরে আপাতত দিয়ে রাখি, অক্সিজেনটাও সরে। আপাতত এখানে থাকুক। থাইল্যান্ডে যারা ব্রিড করায় ওরা কিন্তু এরকম বালতি, তারপর হচ্ছে এরকম বল, তো এই টাইপের এই ভিতরে কিন্তু ওরা ব্রিড করায়, বা এরকম টাইপের ভিতরে কিন্তু রাখে। আমাদের বাংলাদেশে আরো অন্যান্য অভিজ্ঞ যারা ব্রিডার আছে, ওনারা কিন্তু এই টাইপেরই বল অথবা ককশিটে কিন্তু ব্রিড করাচ্ছে। তো আমি আপনারা চাইলে অল্প স্পেসও আপনারা চাইলে এরকম বলের ভিতরে বারান্দায়, ছাদে, বা আপনার বেডরুমে যেখানে হালকা পাতলা রোদ পড়ে বা আলো আসে বাইরে থেকে, তো ওই টাইপের এখানে রাখলে আপনারা আশা করি মাছগুলো ব্রিডিংও করতে পারেন, পালতেও পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেল। তো আমি নেটটা জায়গা মতন রেখে দিব, তো জায়গা মতন রেখে দিলাম। তো এই বালতিটাকে আমরা জায়গা মতন রেখে দিব। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো মাছ লাগে অবশ্যই ভিডিওতে আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ফলো দিবেন। অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজেও যাবে। আমার ফেসবুক পেজের নাম, ইউটিউব চ্যানেলের নামই সেম। তো অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখানে ফলো দিয়ে রাখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।